মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদু দিদি যদি একবার দেখতো, থাকলে তোমাদের যে কি ভালো লাগতো। জোনাকি বিশ্বাস, ধ্রুবর জীবনে জোনাকি নামের আর কেউ থাকবে না। মেয়েটা না থাকলে তো আর কোনো চিন্তাই নেই তোমার, কি বলো? অনেক কিছুই তো এদিক ওদিক হয়ে গেছে জাস্টিস মিত্র, এবার গাড়িকে লাইনে নিয়ে আসতে হবে। রুষা, এই রুষা, কেন পড়ে পড়ে ঘুমাচ্ছিস? দেখ কত সুন্দর জায়গা আমরা পিকনিক করতে এসেছি। হ্যাঁ মা, সত্যি খুব সুন্দর জায়গা, সবাই খুব মজা করছে, পকোড়া ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, খুব ভালো ব্যাপার মা। তা তোমরা এনজয় করো না গো, এই সবার মধ্যে না আমায় ঢুকিও না, আমার কোনো ইন্টারেস্ট নেই। প্লিজ 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 আমায় ছেড়ে দাও, প্লিজ। ভালো লাগে না আমার যত ইন্টারেস্টিং লুচি তুমি বুঝলে, এই গরম গরম সাদা ফুলকো লুচি আর তার সঙ্গে পেট ফাটিয়ে আলুর দম, এর স্বাদ যে না পেয়েছে সে কখনো বুঝবে না যে কি। মেজা মেজা, এই প্লেটগুলো একটু ধরো না, পড়ে যাবে। ঠিক আছে, আর কিছু ধরবো না? ধরতে হবে না, এসো এদিকে এসো। বৌদি এগুলো কোথায় রাখবো? হ্যাঁ এই তো এখানটা রাখো। রাখো নাকি? বৌদি হ্যাঁ রাখো রাখো। বলছি বসার ব্যবস্থাটা এখানে করি। ওই যে ওইখানটা। আচ্ছা হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো না, এই চলো আচ্ছা বলছি বৌদি, এইগুলো একটু ছাড়িয়ে নাও না, এখানে রাখছি। আচ্ছা ওই দেখো তো। হ্যাঁ এই আমার না একটা বিরাট ভুল হয়ে গেল, আমি ফ্লাস্কে করে একটু চা কফি বানিয়ে আনলে পারতাম। দূর, তুমি চিন্তা করো না, আমি রান্না ঠাকুরকে বলে দিয়েছি, উনি করে দেবেন। আরে ওরা তো লুচি ভাজছে। তুমি জানো না তোমার দাদার যা চায়ের নেশা, আমি কোথাও গেলে আগে দেখে নি যে চা কফির ব্যবস্থা সেখানে আছে কিনা। আর আমার উনি যাহা দাদা করবেন তাহাই উনি করিবেন। এই বডি, আমি বরং চায়ের ব্যবস্থাটা করে আসছি। হ্যাঁ তুমি বসো, আসছি। লুচি কখন হবে ঠিক নেই, মোয়া খাও, মোয়া খাও, খাও খাও না, নাও না, নাও না, আরে তুমি নাও, লুচি কখন হবে ঠিক নেই। এইভাবে সবাই মিলে কি সুন্দর আনন্দ করছে। ইস, দাদু দিদি যদি একবার দেখতো, থাকলে তোমাদের যে কি ভালো লাগতো। জোনাকি বিশ্বাস, দাদু দিদার কথা এত ভাবছি, দাদুর গলা কানে পাচ্ছে নাকি? তাহলে সবাই মিলে একসাথে আসা হলো তো? দিদার গলাও পেলাম মনে হলো। বুঝলে কিনি, জোনাকি বিশ্বাস সত্যি সত্যি বিশ্বাস করতে পারছে না যে আমরা পিকনিকে এসেছি। দাদু মতো হবে কি বাড়ি, স্বপ্নের বাড়ি, স্বপ্নের বাড়ি, মিত্তির বাড়ি, স্বপ্নের বাড়ি, স্বপ্নের বাড়ি, মিত্তির বাড়ি। মা বাবার এখানে কেন? কোথায় ভাবলাম সবাই মিলে পিকনিকটা এনজয় করবো, ভাল লাগে না। এখন শ্বশুর শাশুড়ি সেবা শুশ্রূষা করতে হবে। চল। আমি সিরিয়াসলি বলছি, আমি সত্যি আমি এক্সপেক্ট করিনি তোমরা এখানে আসবে। সত্যি দিদা, আমি যে মা চণ্ডীকে কত করে ডেকেছি যে তোমরা এলে কি ভালোটাই না হবে, সেই জন্য তো এসে পড়লাম। জোনাকি বিশ্বাস, মা চণ্ডীর মতো কিন্তু তোমার এই পিসে মশাইও তোমার মন পড়তে জানে, বুঝেছো? বুঝলি বিনয়, কাল থেকেই দেখে যাচ্ছি জোনাকির মনটা না পড়ে আছে দাদু দিদার দিকে। মানে ওনারা না এলে এই পিকনিকটা জমবেই না। সাত তাড়াতাড়ি গাড়িটা পাঠিয়ে দিলাম, বুঝলি? ওনারা চলে এলেন, জমে গেল পিকনিক। কি বলিস? এই যে জোনাকি বিশ্বাস, এবার হাসিটা একটু চওড়া হোক। হ্যাঁ গো,
সে আর বলতে পিসে এবার হাসি থামলে হয়। পিকনিক কেসটা তুমি এবার জমিয়ে দিয়েছো গো। হ্যাঁ, এইবার পিকনিক হাউসফুল হলো। আনন্দদা, তুমি ম্যাজিক জানো, এটা মানতেই হবে। তোমার বড় ছেলে কিন্তু একবারের জন্য এদিকে এলো না গিন্নি। পিকনিকে এসেছি এই তো অনেক, একটু সময় দাও, বাকিটাও হবে। ঠাম্মি, দাদু, তোমরা এসেছো মানে খুব বড় সারপ্রাইজ এটা আমাদের জন্য। ও ঠাম্মি, চলো না ওদিকে গিয়ে বসবে। এখন কোনো এদিক ওদিক নয়। মা কোথা থেকে কখন বেরিয়েছেন আপনারা? চলুন তো আগে একটু কিছু খেয়ে নেবেন। লুচি হয়েছে নাকি? এসো এসো দাদু। এই জোনাকি বিশ্বাস, বলো দাদু। হওয়া কেমন? দারুণ। মেঘ কেটে গেছে, সূর্য উঠে গেছে, এখন পরিবেশ একেবারে ঝলমলে। ভেরি গুড। আরে থামবি থামবি। প্রেশারের ওষুধটা সকালে খাওয়া হয়নি তো? না না, আমি আমি ঠিক আছি। ওই জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, Something is very, very wrong with Justice Mita. Constantly কেমন একটা অদ্ভুত বিহেভ করে যাচ্ছে। কি হতে পারে? জোনাকি ঠিক আছে তো গো? আমি চিনি আমার ছেলেকে, এত সহজে সব কিছু মেনে নেওয়ার মতো মানুষ নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।